ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী বেয়াদবি ক্ষমা করুন গুস্তাখিটা maaf করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী আমাদের ক্ষমা করুন হুজুর আপনার কাছে একটা আরজ আমরা জানাতে চাই হুজুর আপনার কাছে একটা আবেদন জানাতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের বলুন আমরা কতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকার আশাটা করতে পারি হুজুর কতদিন জমিনে বেঁচে থাকার আশাটা করতে পারি হুজুর একটা বছর কি আশা করতে পারি আল্লাহর নবী বললেন না ও আমার সাহাবারা একটা বছর তোমরা আশা করতে পারো না আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর 6 মাস কি বেঁচে থাকার আশাটা করতে পারি আল্লাহর নবী বললেন না আল্লাহর নবী সাহাবারা আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা মাস কি আমরা বেঁচে থাকার আশা করতে পারি আল্লাহর নবী বললেন না ও আমার সাহাবারা একটা দিনও তোমরা আশা করতে পারো না আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা ঘন্টা কি আশা করতে পারি হুজুর আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য একটা ঘন্টা কি আশা আমরা করতে পারি হুজুর বললেন না তবে কতদিন আশা রাখতে পারি হুজুর কত সময় আশা রাখতে পারি হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা কতক্ষণ আশা তোমরা রাখতে পারো না ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ নবী বললেন ফজরের 2 রাকাত নামাজটা রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়া যত কিছু আছে ও যুবকেরা জওয়ানেরা দুনিয়া এবং দুনিয়া যত কিছু আছে 2 রাকাত ফজরের ফরজ নামাজটা तमाम दुनियार থেকে উত্তম একটু জোরে বলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা ফজরের 2 রাকাত নামাজ নিয়ে তোমরা করেছো সূরা ফাতিহা পড়লে অন্য কোন সূরা মিলিয়ে 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে আত্তাহিয়াতু বসে গেলে আত্তাহিয়াতুর বৈঠকে বসে গেলে ও আমার সাহাবারা আত্তাহিয়াতু বৈঠকে সালাম ফিরাবে শেষ বৈঠকে তোমরা সালাম ফিরাবে ডান দিকে সালাম খানা ফিরিয়ে দিলে ডান দিকে সালাম খানা ফিরিয়ে দিলে বাম দিকে সালামটা ফেরাবে এই সময় আল্লাহ নাও দিতে পারে কতটা সময় বাবাজি কতটা সময় দিতে পারেন আল্লাহ ফজরের 2 রাকাত নামাজে ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে সালাম ফিরাবো এই সময় আল্লাহ নাও দিতে পারেন বাবাজি তাহলে একটা সেকেন্ডের হায়াতের বিশ্বাস করা যায় না 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 আহা তাহলে এই যে দেহর কোনো দাম আছে বলে মনে হয় হ্যাঁ তাহলে এই দেহ নিয়ে এত লাঠালাঠি মারামারি তাকুব্বারি ঘুমন অহংকার গীবত কেন হয় রাসূল আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা ফজরের নামাজের জন্য সালামটা ফিরিয়ে দিলে বাম দিকে সালামটা ফেরাবে এই সময় আল্লাহ পাক দিতে পারবেন না এই সময় আল্লাহ দেবেন না এই সময় আল্লাহ তাআলা আমার জন্য দেবেন না আল্লাহ যখন ডাক এসে যাবে ফালা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাখদিমুন ও আমার শোনা যুবকরা জওয়ানেরা আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে আল্লাহ পাক হুকুম করে দেবেন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে আল্লাহ পাক হুকুম করে দেবেন আজরাইল যাও যাও চলে যাও চলে যাও চলে যাও আমার উমুক বান্দা জানটা কবজ করে নাও ফালা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাখদিমুন এ যুবকরা জওয়ানেরা ও সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে হাজির হয়ে আপনার রূহ কানা নিয়ে জীবনের মতো বিদায় দিয়ে দেবে তাহলে যে রূহের কোনো সময় থাকে না যে রূহের কোনো
টাইম টেবিল থাকে না, এই রুহ নিয়ে কত বড়াই কত গিবত। জি জানি না আপনাদের এদিকে আছে কিনা, তবে আমাদের দিকে আছে। একসময় ছিল না, লোকের বাড়ি খেটে খেয়েছে, আজকের আল্লাহটা দিয়েছে তো, তা হাতটা এইরকম করে নিয়ে হাঁটবে। ও সব বোনা সলিমুদ্দিন ওর কথা কানে ঢোকে না, আড়ে আড়ে চেয়ে দেখে কেডারে পিছনে হট। কেন? আমি একটা গণ্যমান্য ব্যক্তি। আল্লাহ বলছে গণ্যমান্য কবরে আয়, আমল ছাড়া কিচ্ছু চলবে না। তুই যত গণ্যমান্য হোস না কেন, আদলা মুকুর রেখেছি, পিঠে চালে ঝপঝপ করে পড়বে, আর বুঝতে পারবি কত গণ্যমান্য ব্যক্তি। ওই দিন বুঝে যাব, ওই দিন বুঝিয়ে দেবো। তাহলে দুনিয়া থেকে রাসূল বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়ার খেতি আখিরাতের খেতিবাড়ি হলো দুনিয়ায়। এই দুনিয়াতে ঈমান আর আমল নিয়ে সঙ্গে করে কবরে যেতে হবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আর আমল যদি সঙ্গে করে না নিয়ে যেতে পারি, সেদিন কিন্তু আমার আপনার জন্য কঠিন শাস্তি হবে। আমি একা কেন গরে যাব, আমি একা কেন গরে যাব, নবীর কলেমা হবে সঙ্গের সাথী, নবীর কলেমা হবে সঙ্গের সাথী, রোজা হবে মোর গোরের বাতি, আমি তাদের সাথে রব, আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। ঠিক কিনা? নামাজ রোজা আছে, মসজিদে দাঁড়ায়, আবার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, এ নওজওয়ানেরা, আব্বারা, নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখি মসজিদের ভিতরে কটা পাখা আছে, কটা লাইট আছে, কোন দিকে হাওয়া হচ্ছে দেখে না, দেখে না, যেখানে হাওয়া হলো ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। আবার কেউ কেউ পাখার ডানা গোনে, এ কি নামাজি, কি নামাজি, ডানাম গুনছে, জোরে কোনটা ঘুরছে দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে করে ওই দিকে হাওয়া আছে, কাল থেকে দাঁড়াবো, কি নামাজি। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। ও আমার সাহাবারা, আমি রাসূল যেমন নামাজ পড়েছি, একটু আমার নামাজের দিকে ধ্যান দাও, একটু আমার দিকে খেয়াল করো। আমি যেমনই সিজদা দিয়েছি, আমি যেমনই রুকু করেছি, আমি যেমনই সিজদা দিয়েছি, আল্লাহ দরবারে যেমন ভাবে সিজদা দিয়েছি, ওই রকম ভাবে তোমরা একটু আল্লাহ দরবারে সিজদা দাও। আল্লাহ নবী সাহাবারা নামাজি দাঁড়াতেন, আল্লাহ নবী সাহাবারা নামাজি দাঁড়াতেন। ও যুবকরা, জওয়ানেরা, বেদিনের আল্লাহ নবী সাহাবাদের পায়েতে তীর বিদ্ধ করেছে। আল্লাহ নবী সাহাবা তীর পায়নি, সালাম ফিরিয়ে দেওয়ার পরে দেখলেন আল্লাহ নবী সাহাবার পায়ে বেদিনরা তীর বিদ্ধ করে দিয়েছে, সালামটা ফিরিয়ে দিলেন। আহারে এত কষ্ট, এত ব্যথা, এত ব্যথা, এত যন্ত্রণা। আল্লাহ নবী সাহাবার আগে তীরটা ধরবে, তীরটা ধরে টেনে বের করবে, এত ব্যথা, এত যন্ত্রণা। আল্লাহ নবী সাহাবা হাত দিতে দেননি। আবার নবী সাহাবা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা ওই তীরটা ধরে টেনে বের করে নিলেন। আল্লাহ নবী সাহাবা সালাম ফিরিয়ে দিলেন। সাথী সঙ্গীরা দেখলেন ডান পাশে, সাথী সঙ্গীরা দেখলেন বাম পাশে। জিজ্ঞাসা করলেন, কেন সাথী ভাই তোমরা দাঁড়িয়ে রয়েছে, একবার বলো বলো। সাথী বন্ধুরা জানিয়ে দিলেন, ও নবী পাক সাহাবা, আপনার পায়ের তীরটা বের করার জন্য। আল্লাহ নবী সাহাবা বললেন, এত ব্যথা, এত যন্ত্রণা ভাই, আমি হাত দিতে দিব না। আল্লাহ নবী সাহাবারা বললেন, ও নবী পাক সাহাবা, পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আপনার পায়ের তীরটা অটোমেটিক বার করে নেওয়া হয়েছে। তাহলে ধ্যান কোন দিকে ছিল? কোন দিকে ধ্যান ছিল বলেন? কি পাকা গুনছিলেন বলে মনে হয়? নাকি ধান চাষ করেছে, কবস্তা ধান হবে, এটাই চিন্তা ভাবনা করছিলেন নাকি?
রাস্তার পাড়ে এক বিঘে জমি বেশ সস্তা যাচ্ছে, কিনতে হবে, এটাই চিন্তা ছিল। আহা, রাসূল বলেছেন নামাজের মধ্যে যখন তোমরা আসবে মনে মনে করো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এতটুকু যদি অনুভব না হয়, তুমি মনে ভাবো আমার আল্লাহ স্বয়ং তোমাকেই দেখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে দাঁড়াই বলেন তো। শুধু দুনিয়ার লোভ আর লালসায় অন্তরটা জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। সলিমুদ্দি ভাই 10 বিঘে জমি কিনেছে, 50 বিঘে ফিশারি করেছে। কিভাবে তো ওর টেক্কা দেবো এই চিন্তা আছে না নাই? হয়তো আপনাদের নাই, তবে অনেকের আছে না নাই বাপ? হ্যাঁ, তবে এরকম একদিন মনে করতে পারেননি যে ওই আমিনুদ্দিন ভাই ও আজকের তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমি 2 দিন পর পর উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই চিন্তা ভাবনা কোনোদিন জাগে মনে? আহা, যে রুহের কোনো দাম নাই, যে জীবনের কোনো মূল্য নাই, সেই জীবনে কি করছে ভাবছেন একবার? আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম সন্তান দুগাকে ডাকলেন, আমার সন্তানেরা এক জায়গায় এসো। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালামের সন্তানগুলো নিয়ে পাশে পাশে বসালেন। জিজ্ঞাসা করলেন, বাবা সব থেকে দূরের দেশটা কোনটা? সব থেকে দূরের জায়গাটা কোনটা? সব থেকে দূরের দেশটা কোনটা কি কেউ বলতে পারবে? সমূহ ছেলেপুলেরা বলতে লাগলো, ও আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম আমরা বলতে পারবো। কেউ বলল জাপান, কেউ বলল জার্মান, কেউ বলল ফ্রান্স। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি এক কোলে বসে রয়েছে। উনি বলছেন, আব্বা আমি বলবো। আসলে যার যে খেয়ালটা ছিল সে সেই খেয়ালে বলেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের চিন্তাধারা ব্রেনের সর্বসময় আলাদা। বলছে, আব্বা আমি কি বলবো? বলছে, বলো বেটা। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আবাদার আমি এমন একটা দেশের নাম করব, আমি এমন একটা জায়গার নাম করব, ওই দেশটা আমাদের কাছে, ওই জায়গাটা আমাদের কাছে, কিন্তু পৃথিবীর কোণে কোণে যদি কোনো মানুষ যায়, ওই জায়গা থেকে মানুষ ঘুরে তার গন্তব্যস্থলে আসতে পারে। ও আমার আব্বা, আমি এমন একটা দেশের নাম করব, ওই জায়গাতে কোনো মানুষ যদি যায় জীবনে কখনো আর তার মায়ের কোলে ফিরতে পারে না। আব্বাজান আমি কি বলবো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আব্বাজান ওই দেশটা হলো কবরের দেশে। যদি কোনো মানুষ যায়, ওই মানুষটা কখনো কবরের দেশ থেকে জীবনে কোনোদিন আর কখনো চেষ্টা করলো মায়ের কোলে আর ফিরে আসতে পারে না। বলেন এটাই হলো আমার কাছে সব থেকে দূরের দেশ। হযরত নবী দাউদ সাল্লাল্লাহু বলছে, বাবা এটা তো কাছাকাছি। বলছে, আব্বা আমার ভাইরা যে যে দেশের নাম বলেছেন, এখন আপনি বলেন জার্মানে গেলে কেউ ঘুরে কি আপনার কাছে আসতে পারবে না? বলছে, হ্যাঁ বেটা। বাবা জাপানে গেলে কোনো ছেলে কি আপনার ঘুরে আসতে পারবে না? বলছেন, হ্যাঁ আসতে পারবে। আপনিই বলুন, কবরে যদি কোনো মানুষ যায়, ও জীবনে কি আর ফিরে আপনার সঙ্গে মোলাকাত করতে পারবে? বলছেন, না বেটা, আল্লাহ তোমার মধ্যে হিম্মত দিয়েছে, একবার জোরে চিল্লে বলা যাবে না? আর একবার মন খুলে বলেন না। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম আবার একদিন বেটাদের ডাকলেন, ও আমার সন্তানেরা, ও আমার বেটারা, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আবাদান বলেন। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বেটারে সবথেকে মূল্যহীন জিনিসটার নাম কি বলতে পারবে? তো ছেলেরা কেউ বলছে ছাই, কেউ নেয় না। ওটা আপনার দিকে নেয় নাকি ছাই? কেউ নর্দমায় গাড্ডায় ফেলে দিতে হয় না? কেউ বলছে মাটি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবছেন যে না, মাটিও মূল্যবান জিনিস, মানুষের প্রয়োজন হয়। ছাইও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে সারের ব্যবহার হয়, কিন্তু এমন একটা জিনিস আব্বা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হলো মূল্যহীন জিনিসটা কি আছে?
সকলে বলছেন, উনি চুপ করে এক ধারে রয়েছেন। কিছুক্ষণ পরে বলছেন, আব্বা আমি বলবো। বলছে, বলো বেটা বলো। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার আব্বাজান, এমন একটা জিনিস আমি বলবো, এমন একটা বস্তুর আমি নাম বলবো, পৃথিবীর জমিনে যদি মানুষকে ফিরিতে দেওয়া হয়, ওই মানুষটাকে কখনো না যায় না। মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষটা পচা মাছের চাইতে আরো আরো মূল্যহীন। আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা ও কি পচা মাছের থেকে দাম কম? হযরত সুলাইমান নবী বললেন, আব্বাজান পচা মাছ তো লোকের দিলে না। ও আমার আব্বাজান, মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে ফিরিতে দিলে কেউ নেয় না, তার বাড়িতে দিলে তারা নেয় না। কোনো বাড়িতে যদি মুর্দার হয়ে যায়, ওই বাড়িতে আওয়াজ উঠে যায়, কখনই দাফন হবে, কখনই দাফন হয়ে যাবে, কখনো দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবকরা, জওয়ানেরা, মানুষ মরে যাওয়ার পরে পরে ওই মানুষটার কি একটা ঘন্টা, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ কি রাখার জন্য মানুষ চেষ্টা করে? কত বলেন? একটা দিন কেউ রাখার চেষ্টা করে? সকলেই বলে দাফন করার সময় করো, দাফন করার সময় করো। আল্লাহ নবী 1400 বছর আগে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতারেরা, তিনটে কাজ তোমরা অতি তাড়াতাড়ি করবে, যত সম্ভব তাড়াতাড়ি করো। তোমাদের ঘরে যদি একটা জওয়ান যুবতী মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যায়, ওদেরকে সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দাও। কোনো নামাজের সময় যদি হয়ে যায়, আজানের সময় যদি হয়ে যায়, আজান দিয়ে আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে নাও। কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটা যত সাধ্য তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা তাকে দাফন করে দাও। ও আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম, মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে রাখতে চায় না, ওই মানুষটাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দিতে হয়। এর থেকেও মূল্যহীন জিনিস পৃথিবীর জমিনে আমি নবী সুলাইমান আর কিছু দেখতে পেলাম না। বাবাজি ঠিক বলেছে না ভুল বলেছে? একটু কথা বলেন হ্যাঁ হুদান। বাবাজি মানুষ মরে গেলে কাউকে দিলে কেউ নেয়? আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি বলেন তো? আপনারা কথা বলেননি কেন? একটু দূরে সরে পড়েন, আগে আসেন তো। আমার সঙ্গে একটু কথা না বললে, আমরা প্রতিদিন জলসা করছি আর আপনারা একদিন শুনছেন, যদি আপনারা এরকম মোরাজোয়ারি হয়ে যান, আমাদের সঙ্গে চাঙ্গা না থাকলে আমরা বলতে সুযোগ পাবো না। একটু দূরে সরে পড়েন আর আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, শোনা একটু আগে আসেন, একটু আমার ভাই, আমার জানের ভাই একটু আগে আসেন।